হ্যালো, নমস্কার সবাইকে। আমরা না ফেব্রুয়ারি মাসে মানে সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম পুরীতে বন্দে ভারতে করে। তো তখনই ভিডিওগুলো করা, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো সকালবেলা ৫টায় ট্রেন ছিল। সকালবেলা চা, কফি, বিস্কিট এগুলো দিয়ে গিয়েছিলো, এই দেখো। তো মোটামুটি এগুলো তো ভালোই হবে, প্যাকেট যেহেতু ভালোই ছিল যেরকম থাকে। তো তারপরে আমি সব কিছু দেখাচ্ছিলাম, কারণ আমি ব্লগ করব ভেবেছিলাম, যদিও সেটা হয়নি, অনেক ক্লিপস নিতেই মনে নেই। তারপরে ওইরকম কফিগুলোকে বানালাম, বানিয়ে খাবো, এরপরে দেখবে পুরো ফুড ব্লগারদের মতন করার চেষ্টা করছিলাম। প্রথমে কফি বানিয়ে আমি চিনি অর্ধেক দিয়েছি, কিন্তু রিয়াকশানটা দিতে পারিনি, কারণ একটু হাস্যকর লাগতো ওই জন্য। কিন্তু এই যে প্রথম সিপটা নিচ্ছি, এটা ভীষণ কড়া সিপ ছিল, মানে পুরো তিতো ছিল, তাও আমি ঢং করছিলাম ওরকম। তারপরে এই যে বাইরের দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছিলাম। যদি আমি উইন্ডো সিটে বসিনি, সিটটা আমারই ছিল উইন্ডোর, বাট আমার একটু প্রবলেম হয়। এই যে তারপর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা ভেজই নিয়েছিলাম আমরা, কারণ পুরীতে যাচ্ছিলাম যেহেতু, মানে পুজো দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। তো মানে ওই দিনই পুজো দিইনি, কিন্তু তবুও ভেবেছিলাম যে পুজো দেওয়ার পরেই কোনো আমিষ কিছু খাবো আমরা, তার আগে পর্যন্ত খাইনি কিছু। তো এই যে এই ব্রেকফাস্টে ছিল দুটো ভেজ কাটলেট, আর নর্মাল যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় সেই রকমই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম সগি সগি হয়ে গিয়েছিল। আর ছিল ক্যারেট সিদ্ধ আর মটরশুঁটি সিদ্ধ। এই দিয়ে ব্রেকফাস্ট করলাম। প্রথমে সব কিছু একটু করে, এইগুলো ফিকে ফিকে লাগছিলো, সব কিছু একটু করে ট্রাই করে দেখছিলাম। এগুলো তো লবণ ছিল না, ফ্রেঞ্চ ফ্রাই তো যেরকম নর্মাল লাগে সেরকমই ছিল, এটা একদম নর্মালি। আর কাটলেটটা ভালো ছিল, কিন্তু একটু ঝাল লেগেছে, আমার মনে হচ্ছে একটু বেশি ঝাল দিয়ে দিয়েছিল। তো এই খাচ্ছিলাম। দেখেছো কেমন রিয়াকশান দিয়েছি আমি, একদম প্রফেশনাল ফুড ব্লগার। তারপর শুকনো শুকনো ব্রেডগুলো খেতে পাচ্ছিলাম না, বাটার তো একদম অল্প থাকে, ওই দিয়ে আমার হবে না, ওই জন্য আমি একটা নিজে স্যান্ডউইচ তৈরি করে নিয়েছিলাম। তারপরে এই যে বাইরে আবার দেখাতে দেখাতে যাচ্ছিলাম, একটু ভিডিও ক্লিপস নিতে নিতে। এমনি ভালোই ছিল এক্সপিরিয়েন্স, কিন্তু আমি গাড়ির ভেতরে বসে না, আমি বুঝতে পারছিলাম না যে মানে সত্যি কি অতটা স্পিডে যাচ্ছে, ভেতরের থেকে মনে হচ্ছিল একদম কম স্পিড। তারপর একটু বোর হচ্ছিলাম, কারণ ট্রেন জার্নি করলে মানে এরকম চেয়ার কার থাকলে ঘুম আসতে চায় না। তারপর ওই জন্য আমি পেপার পেয়েছিলাম ওখান থেকে, তার মধ্যে গেমস থাকে, সেইগুলোই করছিলাম। এই তো তারপর চলে এলাম, দেখো কেমন। এটা একটা ট্রানজ্যাকশন ভিডিও করেছিলাম, সেইটারই একটা ক্লিপস আমি এখানে অ্যাড করে দিয়েছি। বললাম না অনেক ক্লিপস নিতেই ভুলে গেছি। তো আমি ওখানে পৌঁছানোর পর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি কোনো ক্লিপসই নিইনি। এইটা আমরা আগে থেকে হোটেল বুক করে যাইনি, তো তার আগে আমরা বিচে ছিলাম। টাটা, এইটুকুই ছিল।